আসসালামু আলাইকুম। সকলকে রমজান মোবারক। সেহরির দীর্ঘ সময় না খেয়ে আমাদের প্রথম খাওয়া শুরু হয় ইফতারি থেকে। তাই ইফতারিটি হতে হবে স্বাস্থ্যকর এবং ঘরের তৈরি। নানা রকম ভাজা পোড়া দিয়ে আমাদের ইফতারের টেবিলটি ভরে থাকে, কিন্তু আমাদের শরীরের চাহিদা বা পুষ্টির কথা ভাবলে অবশ্যই আমাদের উচিত ঘরের তৈরি সহজপাচ্য এবং পুষ্টিকর খাদ্য ইফতারের মেনুতে রাখা। যেহেতু আমি বাসায় হেলদি ইফতার বানাচ্ছি, তো সকলের স্বাস্থ্যের কথা ভেবেই আজ নিয়ে হাজির হয়ে গেলাম একটি হেলদি ইফতার প্লেটার। তো চলুন চলে যাই এই হেলদি ইফতার প্লেটার বানাতে। ইফতারে আমরা নানা রকম তরল খেয়ে থাকি, যা আমাদের শরীরকে হাইড্রেট রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তরলের ক্ষেত্রে কৃত্রিম রংবিহীন তরল আমাদের জন্য পুষ্টিকর তরল। প্রথমেই আমি মালটার জুস করব। তো মালটাটাকে 2 ফালি করে নিয়েছি ও একটি স্যুপ চামচ দিয়ে খুব সহজেই আমি এই মালটার জুসটা বের করে নিচ্ছি। এটি সব থেকে সহজ একটি পদ্ধতি। দেখুন, খুব সহজেই মালটার জুসটা বের হয়ে গেল। এবারে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। আলতো করে চাপ দিলেই এই মালটার জুসটা বের হয়ে আসে। তো এই মালটার জুসের মধ্যে কিছুটা বিচি ও আঁশ চলে এসেছে। এগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এমনি করে আমি মালটার জুসটা ছেঁকে নিলাম ও একটি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকারের মিষ্টি অ্যাড করব না। আপনারা চাইলে মধু কিংবা চিনি এর সঙ্গে মিক্সড করে নিতে পারেন। এবারে তৈরি করে নিব সুপারফুড চিয়া সিডের শরবত। তো এটি শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করতে যথেষ্ট সহযোগিতা করে। এই সুপারফুড চিয়া সিডের গুণের কথা বলে শেষ করা যাবে না। তো 1 গ্লাস ঠান্ডা পানির মধ্যে আমি কিছুটা চিয়া সিড দিয়ে নিলাম। আর এই চিয়া সিডের শরবতটা একটু হেলদি করার জন্য আমি চিনির পরিবর্তে মধু ব্যবহার করব। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা চিনি দিয়ে নিতে পারেন, অথবা এমনিতেও খেয়ে নিতে পারেন। কিছুটা মধু দিয়ে দিলাম। দিয়েই এই শরবতটা একটি চামচের সাহায্যে চিয়া সিডটাকে একটি নাড়াচাড়া করে নিচ্ছি। এটি খুবই উপকারী। তো শরবতটা তৈরি হয়ে গেল। ইফতারির আগে এই শরবতটা রেডি করে যারা ঠান্ডা পছন্দ করেন ফ্রিজে রেখে দিতে পারেন। ডিম বা সবজির যে কোনো নুডলস বা স্যান্ডউইচ আমরা ইফতারির টেবিলে রাখতে পারি। তো আমি এখানে 2টো সিদ্ধ ডিম নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে এই সিদ্ধ ডিম দুটোকে আমি কুচি কুচি করে ভেঙে নিচ্ছি। আপনি হাতের সাহায্যে যে কোনোভাবে এটাকে ভেঙে নিতে পারেন। তো ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি, 1 চিমটি পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে মেয়োনিজ। মেয়োনিজটা বাদ দিয়ে শুধু টক দই ব্যবহার করতে পারেন, আমি দুটোই দিচ্ছি। এখানে আমি পানি ঝরিয়ে 1 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে নিলাম। টক দইটা খুবই হেলদি। মেয়োনিজ এবং এই টক দইটা দিয়ে আমি ডিম গাজর এটা সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। আমি স্যান্ডউইচের জন্য একটা পুর বানাচ্ছি। তো এখানে আমি কোনো প্রকারের চিনি দিলাম না, স্বাস্থ্যের কথা চিন্তা করে। এখানে মিষ্টি করার জন্য সামান্য একটু মধু দিয়ে দিলাম। তো মধু দিয়ে মিশিয়ে আমি একটা পুর তৈরি করে নিলাম। আর এর মধ্যে কিন্তু কোনো প্রকারের ডিমের কাঁচা গন্ধ আসবে না। তো আমি এখানে ব্রেড নিয়েছি। এই ব্রেডের টুকরাটা আপনি সাইডগুলো কেটেও নিতে পারেন, আবার আস্তেও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি সাইড কেটে নিয়েছি, এটাতে দিয়ে মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে উপরে আরেকটা দিলাম, দিয়েই মাঝখানে আলতো করে কেটে 2 ভাগ করে নিলাম। আর এই তো খুব সহজেই একটা হালকা ফুলকা এগ স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। ছোলা
ছোলা একটি দানাদার শক্তিশালী খাবার। এবারে তৈরি করে নিচ্ছি খুবই টেস্টি ছোলার চাট। ছোলার চাট বানাতে আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণে সেদ্ধ ছোলা, এটা চোচা সহ, আর 1/2 কাপ নিয়েছি চোচা ছাড়া, আর 1/2 কাপ আলু, সেদ্ধ আলু টুকরো করে নিয়েছি, 1/2 কাপ শসা কুচি, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো মাঝখানে বিচিটা বাদ দিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণে, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টো কাঁচামরিচ, নিচ্ছি এই হেলদি টক দই। টক দইটা না দিলেও চলবে, তবে টক দইটা দেওয়া ভালো। আমি 2 টেবিল চামচ পরিমাণে টক দই নিয়ে নিলাম, 2 টেবিল চামচ পরিমাণে তেঁতুলের মার, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ সাধারণ লবণ, আর 1.5 চা চামচ পরিমাণে চাট মশলা। এই চাট মশলা রেসিপিটি আমার চ্যানেলে দেয়া রয়েছে। 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লেবুর রস ও 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে ভার্জিন অলিভ অয়েল এখানে দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এটি খুবই টেস্টি ও স্বাস্থ্যকর। তো মাখিয়ে নেওয়া হয়ে গেল, এবারে আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এইরকম করে ছোলা তৈরি করে ইফতারের টেবিলে দিলে সবাই চেটে পুটে খাবে। উপর থেকে কয়েকটা শসা, টমেটো কুচি ও ধনেপাতা কুচি সাজানোর জন্য ছড়িয়ে দিলাম, একটু টক দই দিলাম, দিতে পারেন কিছুটা চানা বা ফুচকা ভেঙে। তো ইফতারির টেবিলে আমি জুস ও চিয়া সিডের শরবতটা রেখে দিলাম ছোলার চাট। আর একটি হেলদি খাবারের বাটি, সেটা হচ্ছে চিকেন চপ, এটি আমার চ্যানেলে দেয়া রয়েছে আলাদা করে। আর দিয়ে দিলাম ডিমের লাচ্ছি, ডিম ও দুধের একটি লাচ্ছি যেটি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। দিয়ে দিলাম এগ স্যান্ডউইচ, সেই সাথে দিয়ে দিচ্ছি ফ্রুট চাট বা ফ্রুট সালাদ, এটি আমি আলাদা করে আমার চ্যানেলে দিয়েছি, একসাথে এতগুলো শেয়ার করা সম্ভব না। দিচ্ছি খেজুর, একটি খেজুর খাওয়া যেমন সুন্নত তেমনি উপকারী। এইদিকে আমি একটা ফ্রিজের মধ্যে কিছুটা ভেজা চিরা ধুয়ে ভিজিয়ে নিয়েছি। তেলযুক্ত খাবারের থেকে চিরা ও টক দই একটি হেলদি ইফতার হতে পারে। তো মিষ্টির জন্য আমি এখানে মধু ব্যবহার করেছি, খুবই উপকারী এই মধু। এটি ইফতারির মেনুতে রাখা যেতে পারে এবং এটি তৈরি করা খুবই সহজ। আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি হানি নাট, আপনারা এই বাদাম নিতে পারেন। আমার মধু মেশানো এই বাদামটি, বিভিন্ন প্রকারের বাদাম আখরোট এখানে মেশানো রয়েছে। তো এটিও খুব স্বাস্থ্যকর, এটি ইফতারিতে কিংবা সেহরির টেবিলে রাখতে পারেন, এটা খুবই উপকারী। পরিমাণ মতো নিতে পারেন। এখানে খাঁটি মধু রয়েছে। তো এটি এই যে আখরোট, তো এর মধ্যে আলু বোখারা, একটি কোরআনে যে বর্ণিত বেহেশতি 3 ফল, সেই 3 ফল, যে একটি অরিজিনাল খেজুর, তারপর কাজু বাদাম, কাঠবাদাম, 2 ধরনের কিশমিশ, তিল, অনেক কিছু মেশানো রয়েছে এই হানি নাটে। এটা আপনারা নিতে পারেন, খুবই স্বাস্থ্যকর। তো তৈরি হয়ে গেল এই হেলদি ইফতার প্লেটার। রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করুন, আপনজনদের মাঝে শেয়ার করুন। আশা করি কিছুটা উপকার করতে পেরেছি। স্বাস্থ্যকর খাবার খেয়ে সারা মাস রোজা রাখার পর সকলেই ভালো থাকবেন এবং আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।